একটি শান্ত গ্রামে বাস করত বিক্রম নামের এক চঞ্চল ছেলে। বিক্রম ছিল খুবই কল্পনা শক্তির অধিকারী। গ্রামটি ছিল সবুজে ভরা, চারপাশে ছিল বিস্তীর্ণ ক্ষেত, আর গ্রামবাসীরা সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকত। তবে বিক্রম সবসময়ই নতুন কিছু করতে চাইত, আর সেই সব নতুন চিন্তা ও কল্পনা গ্রামবাসীদের জন্য মজার সমস্যার সৃষ্টি করত। একদিন বিক্রম এক অসাধারণ পরিকল্পনা ভাবল, আজকে আমি গ্রামে একটি স্বপ্নের বাহন তৈরি করব। তার ধারণা ছিল সে একটা বিশাল রথ বানাবে, যাতে পুরো গ্রামবাসী একসাথে ভ্রমণ করতে পারবে। বিক্রম ভাবছিল, এই রথে চড়ে সবাই গ্রাম ঘুরে দেখতে পারবে, আর আমার কল্পনা পূর্ণ হবে। তবে বিক্রম জানত না কিভাবে সে এত বড় একটি রথ বানাবে। সে প্রথমে তার বন্ধু মিঠুকে বলল, মিঠু, চল, আমাদের একটা দারুণ কাজ করতে হবে। মিঠু অবাক হয়ে বলল, কি কাজ? বিক্রম উত্তেজিত হয়ে বলল, আমরা গ্রামে একটা স্বপ্নের বাহন বানাবো, যাতে সবাই একসাথে চড়ে বেড়াতে পারবে। মিঠু হাসতে হাসতে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? রথ বানাতে তো অনেক সময় লাগবে। তবে বিক্রম পিছু হটল না। সে গ্রামে থাকা গাছের ডাল, পুরানো টিনের বস্তা, দড়ি এবং পাথর জড়ো করে কাজ শুরু করলো। প্রথমে সে একটি বড় কাঠের ফ্রেম বানালো, তারপর সেটার উপর বসানোর জন্য পাটির টুকরা দিয়ে একটা বিশাল বসার জায়গা তৈরি করলো। মিঠু তার সাথে হাত লাগালো, আর গ্রামবাসীরাও একে একে যোগ দিল। বিক্রম, মিঠু এবং গ্রামের অন্যান্য শিশুরা দিনরাত এক করে রথটা তৈরি করতে লাগলো। অনেক দিন পর তারা একেবারে চমৎকার একটি রথ বানিয়ে ফেলল, বিশাল, রঙিন এবং শক্তিশালী। মেলা দিন এলো। বিক্রম ও তার বন্ধুরা তাদের তৈরি রথ নিয়ে গ্রামের মাঝে প্রদর্শনী শুরু করলো। প্রথমে গ্রামবাসীরা অবাক হয়ে রথটা দেখল, তারপর হাসতে হাসতে সবাই রথে চড়ে গ্রাম ঘুরতে বের হলো। রথটি ছিল অনেক বড়, আর প্রতিটি গাছ, পাখি, পাহাড়ের ছবি দিয়ে সজ্জিত। সবাই খুব আনন্দিত হয়ে হাসতে হাসতে বলল, বিক্রম, তুই তো সত্যি আমাদের স্বপ্নের বাহন বানিয়ে ফেলেছিস। শেষে বিক্রম হাসতে হাসতে বলল, তবে এটা শুধু রথ নয়, এটি আমাদের কল্পনার শক্তির প্রতীক। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। গ্রামবাসীরা বিক্রমকে বাহবা দিয়ে বলল, তুমি তো আমাদের গ্রামকে আরো সুন্দর বানিয়ে দিলে। শেষ। এই গল্পটি আমাদের শেখায়, যদি আমরা একসাথে কল্পনা এবং পরিশ্রম করি, তাহলে যে কোনো কিছুই সম্ভব হতে পারে।